হাই গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে একটু একটা কাজে বেরোচ্ছি। আমাদের একটা ওয়ার্ড্রোব লাগবে। ওয়ার্ড্রোবটার জন্য একটা প্রবলেম হয়ে গেছে। তো বেসিক্যালি হলো ওয়ার্ড্রোব কেন লাগতেছে, মানে এখানে বেসিক্যালি হচ্ছে আমরা অনেক কিছুই ফ্রি আইটেম পাওয়া যায়, লাইক ফেসবুক মার্কেট প্লেসও দেয়। তো ফেসবুক মার্কেট প্লেসে হঠাৎ করে একটা ওয়ার্ড্রোব দেখছি, যেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো ভাবতেছি ওটাই নিব, ওটাই প্ল্যান করতে থাকি। তো গিয়ে দেখে আসি। আজকে ওয়েদারটা সেই খুব সানি ওয়েদার, আমার খুব সানি ওয়েদার খুবই ভালো লাগে। সাকিবের গাড়ি, আমার রুমমেটের গাড়ি, মিটসুবিশি ল্যান্সার, গাড়ি চালু করে রেখে চলে গেছে। আসতেছে একটু ফেললাম, কারণ এখানে সিট বেল্ট না পড়লে আপনার ফাইন। কারণ এখানে আপনি যদি পিসি সিটেও বসেন, পিসি সিটেও বসলেও লাইক পিসি সিটেও পড়তে হবে, এবং বাচ্চা রাখলে বাচ্চার জন্য আলাদা ট্রলি থাকে। এই হচ্ছে সাকিব, আমার রুমমেট। লেটস গো। চলে আসছি ফাইনালি ওই জায়গাটা যেখানে নিতে আসবো। একটা সুন্দর বাড়ি, এখান থেকে নিতে হবে আর কি। নিতে হবে আর কি, ছোটখাটো একটা ড্রয়ার। আমার মনে হচ্ছে অনেক বড় হবে। আর যেটাই হোক, ফ্রিতে পাইছি, এটাই অনেক কিছু। ফ্রিতে ছোট হইলেও সমস্যা নেই, কিনলে কথা ছিল আর কি। হঠাৎ করে ফেসবুক মার্কেট প্লেস থেকে আরেকটা রিপ্লাই এসে গেছে যে একটা বড় যেটা চাইছিলাম ওটা পেয়ে গেলাম আর কি। তাহলে 102টা নিয়ে যেতে পারবো। এখানে একটা নিচ্ছি ছোট, ওটা একটা দেখি কেউ নেওয়া যায়। আমার বাসায় আসতেছিল, ওটা রেখে দিচ্ছি, কারণ এখানে আমাদের গাড়ির মধ্যে জায়গা নেই। ওটা মোটামুটি অনেক বড় আছে, তো ওটার জন্য আবার যাচ্ছি আমরা। তো ডবল কষ্ট। দেখা যায় পাহাড়ের মধ্যে মা দাঁড়াই গেছে, এরা কি করতেছে কে জানে। এরা মনে কার মিট আপ করবে। কিন্তু এখনো ওই মালিককে দেখা যাচ্ছে না। এই অ্যাড্রেসটা দিছে, আমরা অ্যাড্রেসে আসলাম নতুনটা নেওয়ার জন্য। তো মোটামুটি বড়, আমার ভালো লাগছে। ভালোই আছে, খারাপ না। ড্রয়ারগুলো ঠিক আছে, একদম দেখতে ব্র্যান্ড নিউ ফ্রেশ আছে। ঠিকই আছে না? গাড়ির পিছে ঢুকাইতে হবে, পিছে সিটে ঢুকাবে না এদিক দিয়ে ঢুকাইতে হবে আর কি। ঠিক আছে, ড্রয়ারগুলো খুলে আমরা পিছে বুটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালোই, খারাপ না, সাইজ ঠিক আছে। পাইছি আমরা ফ্রিতে, ভালোই না? এটা বড়টাও ফ্রি, ছোটটাও ফ্রি। আরো একটা পাইছি ফ্রি, ওইটাও আমরা দেখতে পাচ্ছি। ওটা যদি হয় গাড়িতে, আমার মনে হয় না গাড়িতে জায়গা আটবে, অলরেডি জায়গা আটকে গেছে। দেখা যাক। ছোট যারো, আর একটা সাইড ড্রয়ার না, মোটামুটি কাপড় রাখা যাবে না? তাহলে ঠিক আছে, তাহলে উঠে ফেলি। এটা হবে, এটা খারাপ না, সাইজ ঠিক আছে। মানে ড্রয়ার তো মোটামুটি কাপড় চোপড় রাখা যাবে ভালোই। যাক, ফ্রিতে পাচ্ছি, এটাই অনেক কিছু। ফাইনালি চলে আসলাম
গ্যারেজ ঢুকে ফেলতেছে যাতে হয়। সাবধানে আস্তে আস্তে করে ঢুকাচ্ছে, কারণ পিছে আমাদের ইয়ে আছে তো, ওই পিছের বুটটা প্রায় খোলাই, এই জন্য এখন এখান থেকে বের করতে হবে। খুব সুন্দর পারফেক্টলি একদম সেট হয়ে গেছে এটা। ইসলাম সাইড টেবিল হিসেবে যাই হোক, এখন কাজে যাচ্ছি। আমার মানে শান্তি নেই মোট কথা। আজকে সকালে এগুলো করলাম, এখন কাজে যেতে হবে। তো ট্রেনে আসি আপাতত। তো দেখায় ট্রেনের ভিতর কীরকম থাকে, যেমন এখানে স্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন স্টেশনের নাম দেওয়া থাকে, আর হচ্ছে এখানে সিট থাকে কিছু বসার, আর এটা হচ্ছে দরজা, দুই সাইডে দরজা থাকে, এই দুই সাইডে দরজা। তারপর এখানে ট্রেনগুলো সাধারণত সিটি ট্রেনগুলো বেশিরভাগই দোতলা হয়, লাইক নিচেও কিছু বসার সিট থাকে এবং হচ্ছে উপরেও কিছু বসার সিট আছে। তো অনেক সুযোগ সুবিধা, জানালাগুলো বড় বড়, ভালো ভিউ দেখা যায়, এই আর কি। এটা ভুলে যাই, মনে করেন স্টেশন আসলে এই সাইডে স্টেশন থাকলে এই সাইডটা খুলবে, ওই সাইডে স্টেশন থাকলে ওই সাইডটা খুলবে, এই আর কি। এই যে যেমন এখন স্টেশন আসলো, তো স্টেশন নাম বলবে আর হচ্ছে আর দরজা খুলে যায়, তারপর যাওয়া যায়। ওটা সিডনি ট্রেনের ম্যাপ দেওয়া আছে, কোনটা কোন লাইন। আমি কারেন্টলি হচ্ছে ভোলাকে দিয়ে যাবো। ইমার্জেন্সি ডোর, মনে করেন এই ডোরটা খুলতেছে না, তখন খোলার ওয়ে হচ্ছে এটা পুল করে খুলতে হয়, অনেক সিস্টেম টিস্টেম আছে খোলার। তারপর যেমন এখানে দেওয়াই আছে যে কার্টিসি সিট, মানে স্পেশালি এই সিটটা, লাল সিটটা, এটা হচ্ছে কার্টিসি সিট। মনে করেন কেউ খুব কম হাঁটতে পারতেছে তো ওকে এখানে বসে দিতে হবে। আর একটা মজার বিষয় হলো এখানে এই ট্রেনে নাই মেবি, আরেকটা ট্রেনে থাকে, এখানে একটা হুইল চেয়ারের চিহ্ন থাকে, মানে ওটা হচ্ছে ডিসেবল পিপলদের জন্য, যারা হুইল চেয়ার নিয়ে থাকে ওদের আসার, মানে ওরা উঠার সময় এটাতে উঠে আর কি, ওরা এখানে বসতে হয়। এখানে আপনি যদি কোনো প্রবলেম হয়, এমার্জেন্সি হেল্প পয়েন্ট, মানে লাইক এই বাটনটা চাপ দিয়ে ধরে রেখে তারপর কথা বলতে হয় আর কি। মানে আপনি কথা বলতে পারবেন ড্রাইভারের সাথে, ট্রেনের যে স্টেশন মাস্টার তাদের সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন যে আমি বিপদে আছি, কোনো প্রবলেম হয়েছে, এই আর কি। এখানে কিছু ক্যামেরা থাকে যেগুলো অল দ্য টাইম রেকর্ডিং করতেছে, সো কোনো বিপদ আপদ সমস্যা হইলে এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, সো ইয়া, সব কিছু রেকর্ড হচ্ছে। এখন একটা স্টেশনে পেলাম, একটা ভি কিনতেছি, কারণ ভি না পেলে ঘুম আসবে আমার। এনার্জি ড্রিঙ্কস। বিল্ডিংটার নিচে হচ্ছে ট্রেন স্টেশন, জায়গার নাম হচ্ছে গ্রিন স্কোয়ার, জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর দিন আজকে। মাঝদান এক্সপ্রাইভ, চাঁদপুর এক্সপ্রাইভ, কত মজা এদের সানি ওয়েদারে এনজয় করতেছে। তো ফাইনালি আমি ঘরে চলে আসলাম, তো কাজ শেষে বাসে চলে আসছি। এখন অনেক রাত, এখন বাজতেছে 12:30, সো আমি এখন ঘুমিয়ে যাবো, এই আর কি। তো আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ইনশাল্লাহ। বাই বাই।